উত্তর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্নের সেতুটি অবশেষে উদ্বোধন করা হয় গত 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। উদ্বোধনের দিন ছিল উৎসবমুখর পরিবেশ। উত্তর অঞ্চলের মানুষের জীবনে যোগ হয়েছিল নতুন স্বপ্ন ও সম্ভাবনার আলো। কিন্তু দুঃখজনক বিষয় হলো সেতুটি উদ্বোধনের মাত্র একদিন পরেই ঘটে যায় চরম লজ্জাজনক একটি ঘটনা। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক কেবল চুরি হয়ে গেছে। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এমন নেক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের ভাষায়, যেই সেতুর জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি সেটি উদ্বোধনের পরের দিনেই চুরির শিকার হওয়া আমাদের জন্য অপমানজনক। আমাদের স্বপ্নের সেতু, কিন্তু দুঃখজনক কথা, উদ্বোধনের পরের দিনেই আমাদের এই সেতু থেকে কেবল তার চুরি, যা খুবই দুঃখজনক। এটি আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যেন তারা এটার পদক্ষেপ নেয়। এ ঘটনায় উত্তর অঞ্চলের সাধারণ মানুষ দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য প্রশাসনের কড়া নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা মনে করেন, বড় ধরনের অবকাঠামোর ক্ষেত্রে প্রশাসনের দায়িত্বশীল উপস্থিতি জরুরি। আমাদের স্বপ্নের সেতু হরিপুরি ব্রিজ, দুঃখজনক ব্যাপার। আমাদের উত্তর অঞ্চলে এরকম এটা আমাদের সেতু উদ্বোধন করার পরে এই টার চুরির বিষয়টা নিয়ে যে আমরা এত সুন্দর একটা সেতু পাওয়ার পরেও ব্যবহারটা করলো, এটা আমি মানে নিতে পারতেছি না। যে আমরা চাই যেন প্রশাসনিক যেন আমাদের টহল থাকে সবসময়, সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনী। কারণ আমাদের এই স্বপ্ন সেতু যেন আর কোনোদিন এভাবে আমাদের চুরি, ডাকাতি আর দুর্ঘটনা যেন না হয়, আমি প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসনের কাছে আমি আহ্বান করি যেন আমাদের এই দাবিগুলো উনি পূরণ করেন। বিশেষ করে গভীর রাতে এসব সেতুতে ডাকাতি ও চুরির ঝুঁকি থাকে। তাই দ্রুত ব্রিজে প্রশাসন নিযুক্ত করা হলে শুধু সেতুর নিরাপত্তাই নয়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাও বাড়বে বলে মনে করেন এলাকাবাসী। উত্তর অঞ্চলের মানুষ চান স্বপ্নের সেতু শুধু যাতায়াতের মাধ্যমেই সীমাবদ্ধ না থেকে নিরাপদ ও সুরক্ষিত হয়ে তাদের গর্বের প্রতীক হিসাবে টিকে থাকুক। সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে মিজু আহমেদ, ট্রাই টিভি 24।